নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত রোববার ১৫ তারিখ আজকে। আজকে পাপমোচনী একাদশী। তো আপনারা তো জানেন আমাদের বাড়িতে একাদশী ব্রত পালন করা হয়। তো সেই মতো আজকে চলে এসেছি ঈশ্বরকে পুজো দিতে। তো এখন তো সকাল, এখন ঈশ্বরকে সাবু, কলা, দুধ দিয়ে আর ফলমূল দিয়ে পুজো দেব। তারপরে দুপুরে উম সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না হবে হয়তো আলু ফুলকপির তরকারি। আর হচ্ছে উম আ শ্যামা চালের ভোগ হবে, কিছু ভাজা হবে। আর হবে আ দুগ্ধ তন্দুল মানে লাউয়ের পায়েস, যেটা ঈশ্বরের খুবই পছন্দের। আর এখানে দেখুন মায়েদের কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে কথা বলবে কি যেন। আজকের একাদশীটা মূলত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আ যখন থেকে মানুষের জন্ম হয় এবং আজকের দিন অবধি যে এই একাদশীর ব্রত পালন করে, তারা কিন্তু পাপের থেকে মুক্তি পায়। আমরা তো জানি না কখন কি পাপ করি, জানায়, অজানায় অনেক পাপ আমাদের দ্বারা সাধিত হয়। সেই পাপ থেকে মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। এবং এই একাদশী ব্রত পালন করলে সেই পাপের থেকে উদ্ধার পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমি আ প্রদীপ জ্বালাই, ঘিয়ের প্রদীপ একাদশীর দিন। আর ইস্কন মন্দিরেও জ্বালাই। তো আগে বাড়িতে রাধা মাধবকে আরতি করলাম। তারপর পুজো-টুজো দিয়ে সকালের প্রসাদ পাবো। তারপরে যাবো ইস্কন মন্দিরে। অন্যদিন সন্ধ্যেবেলা যাই, কিন্তু আজকে সন্ধ্যেবেলা আরেকটা অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। আপনাদেরও নিয়ে যাবো। তো এই যে দেখুন ফলমূল দিয়ে আমি পুজো দিয়েছি। এটা সাবু মাখা আর পানীয় জল। আমি পুজো নিলেন দেওয়ার পরে দৈবকী উদরে আ মথুরাতে দেবগণ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর পুষ্পবৃষ্টি করে। শতনাম পড়ি, তো বসুদেব সেটাই রাখিয়া এলো পড়ছি। নন্দের মন্দিরে, নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপানন্দ নাম রাখে ঠাকুর ও সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর ও গোপাল। ব্রজবালক নাম রাখে ঠাকুর ও রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর ও কানা। শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। কৃষ্ণ নাম রাখে অনন্ত, রাখিল নাম অন্ত না পাইয়া। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেব চক্রপ্রাণী। বনমালী নাম রাখে বনেরও হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন। অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ। দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র্যভঞ্জন। ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুর রাখিল নাম কাঙালেরও ঠাকুর। বাসুকী রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি। ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী। নারদ রাখিল নাম ভক্তপানধন। বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী। জাম্বুবতী নাম রাখে। তো তারপরে সকালের পুজোর পরে একটু রান্নাবাড়ি হলো। ঠাকুরকে দুপুরের ভোগ দেওয়া হচ্ছে এখন। এটা পিসিই দেবে। এখানে শ্যামা চাল রান্না করা হয়েছে, কফির তরকারি, বেগুন ভাজা, সানফ্লাওয়ার অয়েলে সবই হয়েছে। আর লাউয়ের পায়েস, যেটাকে দুগ্ধ তন্দুল বলা হয়, যেটা ঈশ্বরের খুবই প্রিয়, শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। তো সেটা দিয়ে পিসি এখন ভোগ দিয়ে পুজো করছে। পুজো হয়ে গেলে তারপরে আমরা দুপুরে প্রসাদ পাবো। আর দেখুন আমাদের গাছে কি সুন্দর ডালিয়া ফুল ফুটেছে, কি সুন্দর রংটা, তাই না? আর আরেকটা ফুলও ফুটেছে, এই যে পিস লিলি। এটি গাছটা আমার বহু দিনের। আমি অনেক ছোট ছিলাম তখন পুষ্পমেলা এসেছিল, ওখানে দার্জিলিংয়ের স্টলের থেকে কিনেছিলাম। ওর থেকে আমি অনেক চারাও বানিয়েছি, অনেককে দিয়েছি, ঘরেও বানিয়েছি। তো এটা হচ্ছে সেই শ্যামা চাল, যেটা কিনা শস্য নয়। একাদশীতে কিন্তু সেইটার প্রসাদ পাওয়া যায়। আর এটা হচ্ছে দুগ্ধ তন্দুল মানে লাউয়ের পায়েস। আর এখানে কফির তরকারি আছে।